দেখো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী অধ্যায় নাম ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় অধ্যায় 15 পেজ 157 157 পেজ। এখান থেকে দেখো আমরা তালিকা পূরণ করি ও ক্ষেত্রফল মাপি। এইভাবে লেখা আছে, আমরা এই তালিকাটা পূরণ করব আর ক্ষেত্রফলগুলো মাপবো। তো আমরা প্রশ্নে চলে যাই। প্রথমে দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে নিচের তালিকা পূরণ করি ও ক্ষেত্রফল মাপি। আকার 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। লেখা আছে সম্পূর্ণ ক্ষুদ্রতম ঘরের বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর 1 বর্গ সেমি। এইভাবে দেখো তালিকাটা দেওয়া আছে। এই তালিকাটা আমরা পূরণ করব। অবশ্যই তোমরা মন দিয়ে দেখতে থাকবে। আশা করব ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকে দেখবে। দেখো এখানে প্রথমে আমরা এখানে যে প্রশ্নটা পেয়েছি, এখানে 1 নম্বর আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, দেখো 1 নম্বর চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা বর্গাকার চিত্র। দেখো এখানে ছবিও আঁকা হয়েছে বর্গক্ষেত্র একটা, তোমরা আরো সুন্দর করে এঁকে দেবে। এই বর্গক্ষেত্রের এখানে 4টি ক্ষুদ্রতম বর্গাকার ঘর আছে। একমাত্র সম্পূর্ণ বর্গাকার ঘর 4টি আছে, আর কিন্তু কোনো রকম বর্গাকার ঘর নেই। তো আমরা এই 4টি এখানে বসালাম। 4টে বর্গাকার ঘরের ক্ষেত্রফল 4 বর্গ সেমি, কারণ প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর 1 বর্গ সেমি। তাহলে যেহেতু 4টি, সেজন্য 4 দিয়ে গুণ, মানে 4 বর্গ সেমি ক্ষেত্রফল। অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বর ছবি। 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র। দেখো 2 নম্বর ছবি আমরা আয়তক্ষেত্র এঁকেছি। আয়তক্ষেত্রের মধ্যে ক্ষুদ্রতম বর্গাকার ঘর আছে 6টা, সেই জন্য আমরা এখানে 6টা লিখেছি। সম্পূর্ণ বর্গাকার ঘর 6টা। এখানে আর কোনো রকম অন্য বর্গাকার ঘর নেই, সেই জন্য 6টা আমরা 6 লিখেছি। এখানে 6 বর্গ সেমি করে দিয়েছি, কারণ একটা ক্ষুদ্রতম বর্গাকার ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেমি। যেহেতু 6টি ক্ষুদ্র বর্গাকার ঘর, সেজন্য 6 বর্গ সেমি। এবার 3 নম্বর ছবি। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো 3 নম্বর ছবি একটা সামান্তরিক। 3 নম্বর ছবিতে একটা সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে সেই সামান্তরিকের আমরা দেখতে পাচ্ছি 4টে সম্পূর্ণ বর্গাকার ঘর, 2টি অর্ধেকের বেশি বর্গাকার ঘর, 2টি অর্ধেকের কম বর্গাকার ঘর। তাহলে আমরা একমাত্র সম্পূর্ণ বর্গাকার ঘরের ক্ষেত্রফলই বের করব, তাহলে 4টি, সেই জন্য 4 বর্গ সেমি। এইভাবে আমরা লিখলাম। এবার দেখো 4 নম্বর ছবি। 4 নম্বর ছবি আমরা দেখতে পাচ্ছি একটা রম্বস। দেখো 4 নম্বর ছবি একটা রম্বস। রম্বসে আমরা দেখতে পাচ্ছি কি 4টি অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা 4টি। একমাত্র এখানে দেখতে পাচ্ছি অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা 4টি রম্বসের মধ্যে, সেই জন্য এখানে অর্ধেক সেহেতু এখানে আমরা ক্ষেত্রফল বের করব না। এবার দেখো 5 নম্বর ছবি। 5 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ। এখানেও দেখতে পাচ্ছি, দেখো 5 নম্বর ছবি একটা ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে যা যা দেখতে পাচ্ছি আমরা সেইগুলো লিখবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ত্রিভুজের 5 নম্বর ছবিতে ত্রিভুজে একটি মাত্র আছে অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা 1টি, অর্ধেকের বেশি বর্গাকার ঘরের সংখ্যা 1টি, অর্ধেকের কম বর্গাকার ঘরের সংখ্যা 1টি। যেহেতু এখানে অর্ধেকের কম, অর্ধেকের বেশি বর্গাকার ঘর, সেই জন্য এখানে সম্পূর্ণ বর্গাকার ঘর একটাও নেই, ফাঁকা। সেই জন্য আমরা এখানে ক্ষেত্রফল লিখিনি। অবশ্যই বুঝতে পারছো। এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে একটা পঞ্চভুজ। দেখো আমরা 6 নম্বর প্রশ্নে একটা পঞ্চভুজ দেখতে পাচ্ছি এখানে, যার 4টে সম্পূর্ণ ঘর। পঞ্চভুজে আমরা দেখো 6 নম্বর ছবি। 6 নম্বর ছবিতে আমরা পঞ্চভুজ পেয়েছি। 4টে সম্পূর্ণ বর্গাকার ঘর, 2টি অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর। আমরা এই 4টে ঘর সম্পূর্ণ বর্গাকার ঘর পেয়েছি, সেজন্য 4 বর্গ সেমি ক্ষেত্রফল মাপছি। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে একটা ট্রাপিজিয়াম পেয়েছি আমরা। 7 নম্বর প্রশ্নে দেখো ট্রাপিজিয়াম। একটা ট্রাপিজিয়ামের মধ্যে আমরা কয়টি পাচ্ছি? দেখো 5টি সম্পূর্ণ বর্গাকার ঘর পাচ্ছি, আর 2টি অর্ধেক বর্গাকার ঘর পাচ্ছি। এখানে 5টি সম্পূর্ণ বর্গাকার ঘর পেয়েছি বলে ক্ষেত্রফল 5 বর্গ সেমি। এইভাবে 8 নম্বর প্রশ্নটা আমরা যাব, একটা ষড়ভুজ। এই ষড়ভুজে 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 4টি সম্পূর্ণ বর্গাকার ঘর, 4টি অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর, আর কোনো রকম ঘর নেই। তাহলে এই 4টি সম্পূর্ণ বর্গাকার ঘর পেয়েছি সেহেতু আমরা ক্ষেত্রফল মাপবো 4 বর্গ সেমি। এইভাবে আমরা তোমাদের এই ছকটা পূরণ করে দেখালাম। আশা করব তোমরা প্রত্যেকেই ছকটা বুঝতে পেরেছো।